আজ মেটে আলু রান্না করতে গিয়ে রান্না হয়ে গেল মেটে আলুর ডাল। আমেরিকার আলু, কচু এগুলো তাড়াতাড়ি গলে যায়, এটা সত্যি। কিন্তু মেটে আলু যে এত তাড়াতাড়ি গলে যাবে, এটা আমি একদমই ভাবতে পারিনি। এর আগে কখনো মেটে আলু আমার রান্না করা হয়নি। দেশে থাকতে খেয়েছি অনেকবারই, কিন্তু নিজে কখনো রান্না করিনি। কিন্তু সবসময় দেখতাম যে অনেকক্ষণ ধরে জাল করে করে রান্না করতে হয়। আর আমি শুনেও এসেছি সবসময় যে আলু, কচু যত জ্বালানো হয় তত টেস্ট বাড়ে। তো সেই হিসাবেই আমি আজকে রান্না করতে গেলাম। তবুও মনে ছিল যে এদেশে যেহেতু কচু খুব তাড়াতাড়ি গলে যায়, হয়তো এটাও গলতে পারে। কিন্তু তাই বলে এত তাড়াতাড়ি গলে যাবে যে পুরো ডাল হয়ে যাবে, এটা আমি একদমই ভাবতে পারিনি। তো যাই হোক, ১ম এ ইলিশ মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে উঠিয়ে রাখলাম। তারপর সেই তেলেই সামান্য জিরে দিয়ে জিরেগুলোকে ভেজে উঠিয়ে রাখলাম। এবার রাঁধুনি ফোড়ন দিয়ে আ এই যে বেগুনি কালারের মানে পার্পল কালারের যে মেটে আলু, সেইগুলো কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ, হলুদ এগুলো দিয়ে মেটে আলুটাকে সামান্য ভেজে নিলাম। সামান্য মানে যতটুকু মানে হলুদটা মেটে আলুর গায়ে মেশাবো এইটুকুই। তারপরে এই যে জল দিলাম। জল দেওয়ার পরে আমার মনে পড়ল, তাই তো ১ম এ তো একটা তেজপাতাও ফোড়নে দিতে হতো। তো কি আর করা, ১ম এ তো দেইনি। বাট ভাবলাম দিয়েই দিই, জলে একটু তো ফ্লেভার আসবে। তো এবার আমি তেজপাতাটা অ্যাড করে ঢেকে দিলাম। জাস্ট ওয়েট করব বলক আসা পর্যন্ত। এই যে ঢাকনা খুলেই দেখি বলক তো এসেছে, সাথে সাথে আলুর কোনো অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরো এক হাঁড়ি ডাল হয়ে আছে। কোথায় আমি ভাবলাম যে আলু সিদ্ধ হবে আর জলটা শুকিয়ে যাবে, তা না, পুরো ডাল। মাছগুলো দিতেই ইচ্ছে করছিল না। একবার ভাবলাম যে দেবই না। তারপরে ভাবলাম ঠিক আছে, এত সবসময় তো পাওয়া যায় না। হোক না ডাল, তবুও খেয়ে নেব। সেই ভেবে মাছগুলো দিলাম। সাথে দিলাম থেতো করা কাঁচামরিচ আর ওই যে ১ম এ যে জিরেটা উঠিয়ে রাখছিলাম সেইটা। দিয়ে আরো খানিকক্ষণ জাল করে এই যে নামিয়ে নিছি। দেখতে যাই হোক, খেতে কিন্তু খারাপ হয়নি।